লোকসভা নির্বাচনে নানুরের দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকায় অঞ্চল কমিটিতে বহিষ্কার করল নানুর ব্লক তৃণমূল কংগ্রেস। ডানা ছাঁটাই হলো দুই অঞ্চলের সভাপতিরও। লোকসভা নির্বাচনে নানুর বিধানসভা দুটি অঞ্চলে তৃণমূল ব্যাপকভাবে হেরেছে। এবার সেই দুই পঞ্চায়েতের অঞ্চল সভাপতিকে পদ থেকে সরিয়ে দিল নানুর তৃণমূল কংগ্রেস ব্লক কমিটি। লোকসভা নির্বাচনের আগে প্রচারে বেরিয়ে কাজল শেখ বলেছিলেন, যে সমস্ত অঞ্চলে ও বুথে তৃণমূল কংগ্রেস ছাড়বে তাদের পদ থেকে পদত্যাগ করতে হবে। তারপর নানুরের দুটি অঞ্চল সভাপতিকে অঞ্চল সভাপতির পদ থেকে বহিষ্কার করল নানুর তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি। এদিন নানুর বিধানসভার 17টি অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতিদের নিয়ে কীর্ণাহার কল্লোল ভবনে একটি বৈঠক করা হয়। সেখানে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কীর্ণাহার 1 নম্বর অঞ্চল সভাপতি ও দাসকল গ্রাম করিয়া 1 নম্বর অঞ্চল সভাপতিকে তাদের পদ থেকে বহিষ্কার করেন। লোকসভা নির্বাচনে কীর্ণাহার 1 নম্বর অঞ্চল থেকে 1973 ভোটে হারে তৃণমূল কংগ্রেস ও দাসকল গ্রাম করিয়া 1 নম্বর অঞ্চল থেকে 750 ভোটে তৃণমূল কংগ্রেস হারে। নানুরের এই দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকার কারণে দুই অঞ্চল সভাপতিকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয়। এই দুটি অঞ্চলে খুব শীঘ্রই অঞ্চল সভাপতি বাছাই করা হবে বলে জানা যায়। দলের সিদ্ধান্তকে মাথা পেতে নিলেন কীর্ণাহার 1 নম্বর অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ দাস। যে বুথগুলিতে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে সেই সমস্ত বুথ থেকে প্রধান অঞ্চল সভাপতি ও উপপ্রধান গঠন করা হোক, দাবি অঞ্চলের বুথ সভাপতি ও কর্মীদের। এই নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, নানুর বিধানসভার 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটি গ্রাম পঞ্চায়েত দাসকল গ্রাম 1 ও কীর্ণাহার 1 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস লিড দিতে পারেনি। তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে, তার জন্য দুটি অঞ্চলের অঞ্চল কমিটিকে অব্যাহতি দেওয়া হলো। বিধানসভা 17টা গ্রাম পঞ্চায়েত আছে, আমরা ব্লক কমিটি আলোচনা সাপেক্ষে আমাদের দুটো গ্রাম পঞ্চায়েত টিকে 1, দাসকল গ্রাম 1 এবং কীর্ণাহার 1 এই দুটো গ্রাম পঞ্চায়েত লিড দিতে পারেনি, পিছিয়ে আছে। সেই জন্য আপাতত ওই দুটো গ্রাম পঞ্চায়েতের যে কমিটি আছে সেই কমিটিকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু সাসপেন্ড নয়, তাদেরকে দল থেকে একটু পিছিয়ে দেওয়া হলো। তাদের সঙ্গে নিয়ে অঞ্চলের প্রত্যেকটি বুথে বুথে আমরা যাব এবং বুথে কী জন্য আমরা পিছিয়েছি, কেন অঞ্চলের মানুষ ভোট দেয়নি, সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। তারপর ওই দুটো অঞ্চলে অঞ্চল সভাপতি অঞ্চল নেতৃত্ব ঠিক করা হবে। তার মানে তো অঞ্চল যারা সভাপতি এখন পদে ছিলেন তাদেরকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এটা তো পরিষ্কার। অবশ্যই, কারণ আমাদের যখন তারাপীঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি নির্দেশ দিয়ে গেছেন যে কোনো মিউনিসিপ্যালিটিতে যদি সদস্য যারা আছে তাদের বুথে যদি তারা হারে, যে বুথে হারবে সেই বুথ সভাপতি, যে অঞ্চলে হারবে সে অঞ্চল সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেটাই নিয়েছি, তাদের অব্যাহত দিয়েছি, কিন্তু সাসপেন্ডের কোনো কথা নেই। সাসপেন্ড আমরা করতে পারি না, এটা রাজ্য নেতৃত্বই করতে পারে। তবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়নি, তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটি বুথে বুথে গিয়ে পর্যালোচনা করব কি কারণে পিছিয়ে আছি, তারপর ওই দুটি অঞ্চলে অঞ্চল সভাপতি ঠিক করা হবে। এই নিয়ে বহিষ্কৃত কীর্ণাহার 1 নম্বর অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ দাস বলেন, লোকসভা নির্বাচনে দলীয়ভাবে কীর্ণাহারে 1 নম্বর অঞ্চল আমার হাতের দায়িত্বে ছিল, তাই খুব একটা ভালো ফল হয়নি, জায়গা থেকে ব্যর্থতার দায় আমার। তার বিশেষ কারণ হলো যে আমাদের 16টা ভোটের মধ্যে আমাদের 3টে বুথে লোকসভা ভোটে লিড করেছে। হ্যাঁ, বাকি ভোটগুলো সব মানে জিততে পারে না, আনলিড। হ্যাঁ, তার জন্য একটা ইফেক্ট পড়েছে। আমাদের সভাধিপতি কাজল সাহেব ওনাকে একটু সাইডে রেখেছেন এবং এখন আমরা আমাদের দাবি যাতে উপযুক্ত প্রধান মানে লিড করা পার্ট থেকে যেন উপযুক্ত প্রধান তোলা হয়, তার জন্য আমাদের আবেদন। গত আমাদের 2024-এ যে লোকসভা হয়েছে সেই লোকসভা নিরিখে দলীয়ভাবে আমার উপরে দায়িত্ব ছিল কীর্ণাহার 1 নম্বর অঞ্চল। সেই অঞ্চলের আমরা খুব আশানুরূপ ফল করতে পারিনি। সেই জায়গা থেকে ব্যর্থতার দায়, অবশ্যই দায়বদ্ধতা যেহেতু আমার থাকে, তো ব্যর্থতার দায় আমাকেই নিতে হয়, আমাদেরকেই নিতে হয়। সেই প্রসঙ্গ অনুযায়ী দল সিদ্ধান্ত নিয়েছে, দলের এই সিদ্ধান্তকে আমি সাদরে মাথা পেতে নিয়ে নিলাম। আমরা সকলেই নিচ্ছি এটাকে। দল আগামী দিনে যেটা ভালো বুঝবেন, দলের নির্দেশ অনুযায়ী দলের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা এগিয়ে থাকব।